This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। मीटिंग चलाकालीन जो मुख्यमंत्री फोन तार माने बोझा गेल অনুব্রত মণ্ডলের প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী এই যে একটা সেই টাইমে ফোন এবং তাকে তার সঙ্গে কথা বলা এবং যে প্রোগ্রামগুলো হয়েছে সেই প্রোগ্রামের ব্যাপারে বিস্তারিত অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রীর গোচরে এনেছেন। মুখ্যমন্ত্রী সেটাকে সবুজ সংকেত দিয়েছেন। এছাড়াও আমি যেটুকু বুঝলাম শুনলাম সেটা যে কোর কমিটি মিটিং তুই ডাক, তো বল আমি কেন ডাকবো, সব কথাগুলো তো কানে আসেনি, কিন্তু মুখ্যমন্ত্রী যে মিটিং তার কাছে ফোন এসেছে। দেখুন একটা কথা বলি, অনুব্রত মণ্ডলের জীবনটা তো আমরা দেখেছি। একটা সময় সে আমার জুনিয়র ছিল, কিন্তু তার ক্যাপাবিলিটি আজকে সে জেলায় কেন রাজ্য স্তরে সে নিজেকে তুলে ধরতে পেরেছে। সুতরাং তার যে দলের প্রতি আজকে দল ক্ষমতা এসেছে, বামফ্রন্টের যে আমরা দেখেছি সেই যে গুলির লড়াই, হারমাদদের লড়াই, তার মোকাবিলা মুখ্যমন্ত্রী সেটাতে জানেন। আজকে সেক্ষেত্রে আমি বলবো যে সঠিক মানুষ, যার কোনো পদের লোভ নেই, যে কোনো জীবনে এমএলএ চাইনি, এমপি চাইনি, রাজ্যসভার সদস্য হওয়ার মতো তার কাছে অফার এসছে, তার চিন্তাভাবনা যে আমি না সংগঠন দেখতে চাই, সংগঠনে আছি, সংগঠনে থাকব। সুতরাং তার তো যে ত্যাগ কত, এই ত্যাগের জায়গাটাকে বুঝতে হবে। আজকে জেলার মানুষ তাকিয়ে আছে তার প্রতি। আমি তো বলি, আমি যদি বলি আমি এই অনুব্রত মণ্ডল, তাহলে ভুল হবে। অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডল, অনুব্রত মণ্ডলের বিকল্প জেলায় কোনো নেতা বা নেত্রী আছে বলে আমি বিশ্বাস করি না, কারণ তার অনেক ত্যাগ আছে। অনেকে বলবে যে বিকাশদা অনুব্রত মণ্ডলের প্রশংসা করে। সঠিক মানুষকে সঠিক জায়গায় সম্মান দেওয়া উচিত এবং তাদের যে তার যে ক্যাপাবিলিটিটাকে সেটাকে স্বীকার করা উচিত। আমি তো জীবনে অনেক প্রতিষ্ঠিত হয়েছি, আমি দুবার সভাধিপতি হয়েছি, আমার নামে মিথ্যা অনেক কেউ কেউ কথা বলেছে, কিন্তু প্রমাণ করে দিয়েছি আমি সঠিক রাস্তায় হাঁটি। আমি সিউড়ি হেরে যাওয়া জায়গায় আমি বিধায়ক হয়েছি, সিউড়ি মানুষ আশীর্বাদ পেয়েছি, এবং তার পেছনে বড় অবদান হচ্ছে অনুব্রত মণ্ডল এবং সর্বোপরি তো আছেনই আমাদের নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী এবং জননেত্রী, যার প্রতি আমাদের সকলের শ্রদ্ধা ভালোবাসা, আমাদের দিদি মমতা ব্যানার্জি। দাদা, অনুব্রত মণ্ডলকে মমতা ব্যানার্জি ফোন করেছিলেন, ঠিক কি বললেন, আপনি কি শুনেছেন? দেখুন, সব কথা তো সবটা বলা যায় না বাইরে। আমার সঙ্গে দিদি যদি কোনো কথা হয় তা আমি কি সেটাকে প্রেসকে বলতে পারবো? তবে এটুকু বলি, দিদির ফোন এসেছিল, দিদির সঙ্গে কয়েকটা কথা হয়েছে, এবং তারপরেই যেটুকু আমি বুঝলাম 25, 26, 27 মিটিং হবে, মহামিছিল হবে, এবং অনুব্রত মণ্ডলের তো টার্গেট তো জানেন আপনারা, তো বলেই দিচ্ছিল আগে থেকে। এবং সর্বোপরি আমি এই কথাটাও শুনলাম যে কোর কমিটি মিটিং তুই ডাকবি, কিন্তু ও বললো আমি কেন ডাকবো, আশিস দা ডাকবে। তারপরে আরও নিশ্চয়ই কোনো কথা হয়েছে, সেই কথাগুলো তো ওদের দুজনের মধ্যে হয়েছে। আমি মনে করি সেই কথার মধ্যে তারপরেই দেখেছি অনেক ক্ষেত্রে ওকে আরও উজ্জীবিত হতে দেখেছি। বলছি, জেলা পরিষদের বর্তমান যে কাজ, যে কাজের গতি, উন্নয়নের গতি, সেই নিয়ে কি প্রাক্তন সভাধিপতি হিসেবে আপনি খুশি? দেখুন, আমি জেলা পরিষদ নিয়ে এখন অন্ধকারে। আমি আজকেই তো বললাম যে আমার এলাকায় কি জেলা পরিষদের কাজে আমি জানি না, আমার কাছে কোনো তার খতিয়ান আসে না। আমি কাজগুলোকে বললাম যে এগুলো একটু জানাস আমাদেরকে, কারণ আমাকেও তো কাজটা করছি, কোথায় কাজটা করার দরকার। আমি একজন বিধায়ক হিসাবে আমি আমার কাছে যা নথি আছে সবার কাছে তো সেই নথি নেই, কারণ আমি সেই বিধায়ক। আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত মানুষের জন্য কাজ করি, গ্রামে গ্রামে ছুটে বেড়াই, এবং কোন মানুষের এই যে আজকে গতকাল ঝড় হয়েছে,
ঝড়ে অনেক বাড়ি, সকাল থেকে আমার প্রতিটি গ্রামে আমার নেতা ছাড়াও যে অনেক সোর্স আছে, যে সোর্সগুলো আমাকে খবর দেয়। তা আমি বিডিওকে বলেছি, নির্দেশ বিডিওকে বলেছি আপনি এটা দেখুন, ঝড় হয়েছে। আমাদের নেতাদের বলেছি তোমরা লিস্ট তৈরি করো, কোথায় কি তিরপল টিপল দিতে হবে। আমি কাল নিজে যাব, গ্রামে গ্রামে ঘুরবো, কোথায় কত বড় ক্ষতি হয়েছে দেখবো, তাদের পাশে দাঁড়াবো। অর্থাৎ দাদা একটা জিনিস পরিষ্কার হচ্ছে, এই যে কোর কমিটির বৈঠক হচ্ছিল সেটাকে কি স্বয়ং মুখ্যমন্ত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায় দলনীতি তিনি মনিটরিং করছিলেন? মনিটরিংয়ে তো কোনো ব্যাপার নেই, এটা ফোন করে কথা বলেছেন? এটা আমি মনে করি অনুব্রত মণ্ডলের প্রতি আস্থা। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।